हरे कृष्ण। तो कार्तिक मासेर এই শুক্লপক্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই কার্তিক মাসের সর্বশেষ যে মাহাত্ম্যপূর্ণ তিথি সেটা হচ্ছে আগামী 23শে নভেম্বর। আপনারা এটা অবশ্যই ভালো করে মনে রাখবেন। কেউ 22শে নভেম্বর ভুলেও উত্থান একাদশী পালন করবেন না। উত্থান একাদশী ব্রত হচ্ছে 23শে নভেম্বর 2023। এই উত্থান একাদশীর দিনে ভগবান তিনি শয়ন থেকে উত্থিত হয়েছিলেন, জেগে উঠেছিলেন। সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী। এই 4টি মাস চাতুর্মাস্য শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শ্রাবণ মাসে ভগবান শয়ন একাদশীতে শয়ন করেন। এই শয়ন একাদশী থেকে শুরু হয় চাতুর্মাস্য ব্রত। আর এই কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশীতে ভগবান শয়ন থেকে জেগে ওঠেন। তাই বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করেছেন, ব্রহ্মা নারদকে এই উত্থান একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন, যে মাহাত্ম্য শ্রবণ করার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই মাহাত্ম্য বর্ণনা করবেন। তা আমরা আজকে সেটা শ্রবণ করব। তো এই উত্থান একাদশীটি এতই একটি গুরুত্বপূর্ণ একাদশী, যদি কেউ এই একাদশী ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে, তাহলে তার শতকুল 100 কুল তারা সবাই উদ্ধার হয়ে যাবে। এবং এই উত্থান একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করার ফলে সহস্র বাজপেয় যজ্ঞ, সহস্র রাজসূয় যজ্ঞের ফল পাওয়া যাবে এবং সহস্র গোদানের ফল লাভ করা যাবে। সমস্ত তীর্থ ভ্রমণ, তীর্থস্নান, বিভিন্ন প্রকার দান, যজ্ঞ, তপস্যা করা সত্ত্বেও কেউ যদি এই উত্থান একাদশী ব্রত পালন না করে, বলা হয়েছে তার 100 জন্ম অর্জিত পুণ্য সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যাবে। তাই আপনারা এই উত্থান একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এই একাদশীর দিনে কী কী করা উচিত, ভগবানের কিভাবে আরাধনা করা উচিত, তো কেন এই তিথিতে ভাগবত শ্রবণ করবেন, ভাগবত দান করবেন, ভগবানের আরতি করা। এই তিথিটি এতই পবিত্র যে এই উত্থান একাদশীর দিন থেকে পরবর্তী 5 দিন, অর্থাৎ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন হচ্ছে ভীষ্ম পঞ্চক। যারা এই চাতুর্মাস্য ব্রত ভালো করে পালন করেননি, এই শেষের এই 5টা দিন যদি ভালো করে আপনারা ভগবানের নাম জপ করবেন, একাদশী ব্রত পালন করবেন, ভাগবত শ্রবণ করবেন, ভগবানের আরতি প্রদান করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন, গঙ্গাতে স্নান করবেন, অনেক অনেক জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে এবং ভগবত প্রেম লাভ করবেন, ভগবানের ধামে আপনারা গমন করতে পারবেন। তো সেই জন্যই এই উত্থান একাদশীর মাহাত্ম্য আপনারা নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। আর যারা কোনোদিন একাদশী ব্রত পালন করেন না, তারা অবশ্যই দশমীর দিনে নিরামিষ খাবেন। একাদশীর দিনে যদি নির্জলা নিরম্বর উপবাস থাকতে পারেন ভালো, না হলে আপনি অনুকল্প ফলমূল গ্রহণ করে, ডাবের জল গ্রহণ করে, নারকোল গ্রহণ করে, দুগ্ধ জাতীয় দ্রব্য গ্রহণ করে আপনি এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে আপনারা সম্ভব হলে বিভিন্ন পবিত্র নদীতে স্নান করবেন বা ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা আদি শাস্ত্র পাঠ করবেন। ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং রাত্রি জাগরণ করতে পারলে খুব মহাফল লাভ করা যায়। ভগবান শ্রীবিগ্রহকে আরাধনা করবেন, তুলসীপত্র দিয়ে ভগবানের আরাধনা করবেন এবং দ্বাদশীর দিন আবারও
নিরামিষ দ্রব্য রান্না করে আপনারা ভগবানকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন এবং নির্ধারিত সময়ে অবশ্যই পালন করবেন। তাহলে একাদশীর পালনের ফল আপনারা লাভ করতে পারবেন। হ্যাঁ, তা আজকে আমরা এই উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য আমরা ভালো করে শ্রবণ করবেন। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার ফলেও আমরা ভগবানের অনেক কৃপা লাভ করে ভগবানের ধামে গমন করতে পারবো। হ্যাঁ, তাই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে নারদ ব্রহ্মার সংবাদে বর্ণিত রয়েছে। স্কন্দ পুরাণে এই উত্থান একাদশীর মাহাত্ম্য সেখানে নারদ শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। তাহলে এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদকে বলেছিলেন, সেই কথাই ভগবান এখন যুধিষ্ঠির মহারাজকে বলছেন। হ্যাঁ, তাহলে এই একাদশীতে কত মাহাত্ম্যপূর্ণ যে স্বয়ং ব্রহ্মা নারদকে এই কথা তিনি বলছেন একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা আবার যুধিষ্ঠির মহারাজকে বলছেন। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। এরকম রাজসূয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ অনেক ব্যয়বহুল। বর্তমান তো কলিযুগে সম্ভব নয়। সত্যযুগ বা অন্যান্য যুগে মহান মহান রাজারা মহান মহান ব্রাহ্মণের দ্বারা এই সমস্ত রাজসূয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে তারা ভগবানকে দর্শন পেতেন। কিন্তু এই একাদশী আপনি নিষ্ঠা সহকারে পালন করলে অনায়াসে এই রাজসূয় যজ্ঞ এবং শত শত অশ্বমেধ যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির আর কি বলবো। হ্যাঁ, এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। যারা ভক্তি সহকারে একাদশী পালন করবে তাদের প্রজ্ঞা হবে, জ্ঞান হবে, ধন হবে, সুখ শান্তি হবে এবং অন্তিমে ভগবানকে লাভ হবে। হ্যাঁ, এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যে আমরা তো এই জীবনেই কত পাপ করেছি মনে নেই। হ্যাঁ, আর জন্ম জন্মান্তরের যত পাপ রয়েছে পর্বত সমান পাপ এই একাদশী পালন করলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিনাশ হয়ে যাবে। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। যথাযথভাবে পালন করতে হবে। তাহলে এখন আপনারা জানবেন কিভাবে যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত, মানে যা আপনি আশা করেননি তার থেকেও বেশি ফল পাবেন। হ্যাঁ, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। কিন্তু বিধি অনুসারে যদি কেউ ব্রত পালন না করবে ফল পাবে সামান্য ফল, অল্প ফল পাবে। তবে আমি চাইব যে আপনারা সম্পূর্ণ ফল লাভ করুন। 100% এই একাদশী করে সম্পূর্ণ ফল আপনারা লাভ করুন। হ্যাঁ, যারা এই একাদশীর ধ্যান করেন
তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। তাহলে আগে থেকে আমি ভিডিওটা আপলোড করছি কেন? এই একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করে এই একাদশী যদি ধ্যান করবেন যে আমি 23 তারিখে একাদশী করব, 23 তারিখে একাদশী করব, উপবাস থাকব, গঙ্গায় স্নান করব, ভগবানকে প্রদীপ নিবেদন করব, বৈষ্ণবের সেবা করব, এরকম যদি ধ্যান করেন তাহলে আপনার বাবা মা যারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে প্রেতজনী ভূতজনী হয়ে উদ্ধার হতে পারেনি, তারাও স্বর্গে চলে যাবে। তাহলে কি আমরা কি চাই না যে আমাদের বাবা মা সবাই উদ্ধার হয়ে যাক? তাহলে একাদশী পালন করলে পিতামাতা উদ্ধার হয়ে যাবে, আর একাদশী ভঙ্গ করলে আমাদের পিতৃমাতৃ এবং শতকুল সহকারে আমরা নরকে গিয়ে গমন করব। হ্যাঁ, তাহলে সেই জন্য আমাদের একাদশী ব্রত মাসে 2 দিন অবশ্যই পালন করবেন। হ্যাঁ, এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি হয়। ব্রহ্মহত্যা এরকম অনেক ধরনের পাপ রয়েছে, এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গমন করার একটি বিশেষ সুযোগ আমাদের কাছে রয়েছে। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যার সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। এই ব্রত করে যদি সারা রাত জাগতে পারেন, সারা রাত জেগে হরিনাম করতে হবে, ভাগবত পড়তে হবে, হ্যাঁ, ভক্ত সঙ্গ করতে হবে, তাহলে কি হবে? এই যে ফলের কথা বলো, তীর্থে স্বর্ণদান করলে যে পুণ্য হয় তা আপনি রাত্রি জাগরণের ফলেই অনায়াসে লাভ করতে পারবেন। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তাহলে যারা এখনও তীর্থে যাওয়ার সৌভাগ্য হয়নি, বৃন্দাবনে, মায়াপুরে, জগন্নাথপুরীতে, ভারতের অনেক তীর্থ, পৃথিবীর অনেক পবিত্র তীর্থ ভ্রমণ করার সমর্থ হয়নি, তাদের একটি অপূর্ব সুযোগ। এই উত্থান একাদশী পালন করলে আপনার ঘরের মধ্যে সমস্ত তীর্থ চলে আসবে। হ্যাঁ, অনেক সহজ উপায়। তখন ব্রহ্মা বললেন, হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। তাহলে এই দিনে ভগবানের অর্চন করা খুব গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে শ্রী বিগ্রহ রয়েছে ভগবানের, বা ভগবানের চিত্রপট বা ছবি রয়েছে, তারা অবশ্যই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন দিয়ে তুলসী অর্পণ করবেন। হ্যাঁ, ভগবানকে সুন্দর একটি সুগন্ধি ফুলের মালা পরাবেন। হ্যাঁ, আর যাদের বাড়িতে বিগ্রহ আছে একটু স্নান করাতে পারলে ভালো, অভিষেক করাতে পারলে ভালো, জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বা প্লেন জল দিয়ে, তুলসীপত্র দিয়ে ভগবানকে স্নান করালেন, ভগবানকে একটু চন্দন পরালেন। হ্যাঁ, তারপরে ভগবানকে একটু সুন্দর ভোগ নিবেদন করলেন ফলমূল দিয়ে, এবং ভগবানকে সুন্দর করে আরতি করবেন। এটা হচ্ছে অর্চন, যে কেউ করতে পারেন, এতে আপনাকে দীক্ষা নিতে হবে না। হ্যাঁ, আপনি যারা মাছ মাংস খাচ্ছেন এই একাদশীর দিনে আপনারা এই ভগবানের আরাধনা করলে এরকম ফল আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ, ভগবানকে অর্চন করলে পুনর্জন্ম আর হবে না। হ্যাঁ, হে বৎস, ব্রহ্মা নারদকে বলছে, হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয়। যা কিছু ভগবানের জন্য করবেন অক্ষয় ফল, এই ফল কখনো ক্ষয় হবে না, বিনাশ হবে না। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। এই দিনে চেষ্টা করবেন উপবাস থাকতে, তাহলে
এই জগতে দুর্লভ বস্তু আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ, চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। চন্দ্র এবং সূর্যগ্রহণে দান করা খুব মাহাত্ম্যপূর্ণ। কিন্তু এই যে তিথি, এই একাদশীর তিথির দিনে যদি রাত্রি জাগরণ করবেন তাহলে সহস্র সহস্র সুকৃতি লাভ হবে। সুকৃতি কি? এই সুকৃতির কখনো ক্ষয় হয় না। পুণ্য ক্ষয় হবে কিন্তু সুকৃতি কখনো ক্ষয় হবে না। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। তাহলে উত্থান একাদশী যদি আপনি পালন না করেন, যতই আপনি পুণ্যকর্ম করেন, সমস্ত পুণ্যকর্ম কোনো ফল হবে না, নিষ্ফল হয়ে যাবে। অবশ্যই এই উত্থান একাদশী সবাইকে পালন করতে হবে। হ্যাঁ, 8 থেকে 80 সবার জন্য একাদশী। তাই এখানে এই কথা সুন্দরভাবে বলে দিচ্ছেন। শ্রী হরিবাসরে ভগবান এইভাবে বলছেন যে, ব্রহ্মা বলছেন, হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শতজন্মর্জিত পুণ্য বিফল হয়। ভগবানের আরাধনা করলেন কিন্তু ভক্তি সহকারে করলেন না, দায় সাড়ার মতো করলেন, তাহলে হবে না। অত্যন্ত ভক্তি সহকারে যদি আপনি করবেন তাহলেই ফল পাবেন, না হলে শত জন্ম অর্জিত, 100 জন্ম ধরে যে পুণ্য অর্জন করেছিলেন সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। তাই কার্তিক মাসে প্রতিদিন ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করবেন, শুধু ভাগবত পাঠ করে এবং শ্রবণ করবে। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। হ্যাঁ, তাহলে ভগবান বেশি খুশি হয় কিসে? যদি কোনো হরিভক্তিমূলক শাস্ত্র পাঠ করা হয়। তাহলে হরিভক্তিমূলক শাস্ত্র হচ্ছে 2টি কলিযুগে, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আর একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ। কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত সহস্র শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। যদি আপনি ভাগবত শুধু পাঠ করেন আর শ্রবণ করেন তাহলে শত শত গোদানের ফল লাভ করতে পারবেন। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। তাহলে এই মাসে কি করতে হবে? আপনার ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে হবে। মানে আপনারা দূরে যারা আছেন, ভক্ত কাছাকাছি বাড়িতে নেই, তাহলে আপনারা অনলাইনে প্রতিদিন লাইভ প্রোগ্রাম দেখতে পারেন। আমাদের ইউটিউবের এই সমস্ত ভিডিও এটা শ্রবণ করলো, এটাও ভক্ত সঙ্গ। হ্যাঁ, তাহলে আপনি কি পাবেন? আপনার শতকুল উদ্ধার হবে এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল আপনি লাভ করবেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগুরো, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। তাহলে বোঝা গেল কীভাবে শ্রীহরির পূজা করবেন। চন্দন দিয়ে, অগুরো দিয়ে, গঙ্গা জল দিয়ে, গোলাপ জল দিয়ে ভগবানকে একটু স্নান করান, অর্ঘ্যদান করুন, ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করুন, ভগবানের চরণে ফুল দিন, ভগবানকে আরতি করুন, ভগবানকে ভোগ নিবেদন করুন। হ্যাঁ, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়
উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জন হয়। এই ভগবানের চরণে অর্ঘ্য, যেটা আমি বললাম, একটি শঙ্খের মধ্যে আপনি একটু গঙ্গা জল নেবেন, তার মধ্যে একটু গোলাপ জলও দিতে পারেন, অগুরও দিতে পারেন, হ্যাঁ, একটু ফুল দিন, তুলসীপত্র দিয়ে এই ভগবানকে একটু অর্পণ করা, হ্যাঁ, স্নান করানো। যদি স্নান করানো সম্ভব না হয়, ভগবানের সামনে এটা অর্পণ করে ভগবানের চরণে এটা অর্পণ করবেন, তাহলে অনেক স্বীকৃতি অর্জন করতে পারবেন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নববেদা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। তাহলে অনেকে বলে যে একাদশীর দিনে তুলসীর পাতা তুলতে নেই, তুলসী গাছে জল দিতে নেই, তুলসী গাছ রোপণ করতে নেই, তারা ভুল বলছে। হ্যাঁ, একাদশী ছাড়াও প্রতিদিনই আপনারা তুলসীর আরাধনা করতে পারেন। প্রতিদিনই তুলসীর আরাধনা করতে হবে। তুলসী গাছে জল দান করা, তুলসী পরিক্রমা করা, তুলসীকে প্রণাম করা, তুলসীকে স্পর্শ করা, তুলসীকে বন্দনা করা, এর ফলে বৈকুণ্ঠে গতি লাভ হয়। তবে দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না। হ্যাঁ, একাদশীর দিনে তুলসী পাতা বেশি করে তুলে রাখবেন। দ্বাদশীর দিনে হচ্ছে তুলসী দেবীর জন্মদিন, তাই দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, কিন্তু তুলসী গাছে জল দিতে পারবেন, পরিক্রমা করতে পারবেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এটা বারবার আমি বললাম। ভগবানের চরণে প্রতিদিনই তুলসীপত্র দেবেন। এই চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে যেখানে তুলসী সেবা কিভাবে করবেন, ভগবানের চরণে কীভাবে তুলসীপত্র দেবেন, সেটা আমি বলেছি, আজকেও বলে দিচ্ছি। তুলসী পাতা ভালো করে ধুয়ে এবং চন্দন ঘষে, চন্দন কিন্তু রক্ত চন্দন নয়, সাদা চন্দন ঘষবেন, ঘষে তুলসী পাতাটা কীভাবে ভগবানের চরণে দেবেন। তুলসী পাতা গাছে যেভাবে থাকে, হ্যাঁ, গাছে থাকে কীভাবে, যে 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 দিকটা প্লেন সেই দিকটায় চন্দন দেবেন না। চন্দন দিতে পারেন, কিন্তু উল্টো দিকটায় দেবেন। যেমন গাছে এইভাবে পাতাটি রয়েছে, এই নিচের দিকে চন্দন দেবেন। চন্দন দিয়ে সেই পাতাটা গাছে যেভাবে আছে এইভাবেই বোটাটা এইভাবে থাকবে ভগবানের চরণে। এই পঞ্চতত্ত্ব যে 5 জন রয়েছে, এই 5 জনের মধ্যে 3 জনকে তুলসী পাতা দেবেন, 2 জনকে দেবেন না। কাকে কাকে? পঞ্চতত্ত্ব। এই ধরুন পঞ্চতত্ত্ব, এখানে হাত দিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে দেখুন 2টো, এখানে 2টো, 4টে আঙ্গুল, মাঝখানে 1টা আঙ্গুল। এর মাঝখানে আছেন চৈতন্য মহাপ্রভু। ভালো করে দেখুন, মাঝখানে চৈতন্য মহাপ্রভু। মানে চৈতন্য মহাপ্রভুর ডান দিকে, এই চৈতন্য মহাপ্রভু, তার ডান দিকে আছেন কে? নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে আছেন কে? মহাবিষ্ণু, অদ্বৈত আচার্য প্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, এই 3 জনের চরণে তুলসী পাতা দেবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাঁ দিকে আছেন কে? হ্যাঁ, গদাধর পণ্ডিত, এবং গদাধর পণ্ডিতের বাঁ দিকে আছে শ্রীবাস পণ্ডিত। এনাদের চরণে তুলসীপত্র দেবেন না। রাধারানীর চরণেও তুলসীপত্র দেবেন না। হ্যাঁ, তো অনেকের বাড়িতে কি আছে? লক্ষ্মী নারায়ণ আছে, লক্ষ্মীর চরণে তুলসী পাতা দেবেন না। তা হাতে দিতে পারেন, রাধারানীর হাতে, লক্ষ্মী দেবীর হাতে। গুরুদেবের পায়ে কখনো তুলসীপত্র দেবেন না। যদি দিতে চান হাতে দিতে পারেন, যে গুরুদেব এটা ভগবানকে অর্পণ করছেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রতে তুলসী দেবীর আরাধনা করুন, তুলসী সেবা করুন, ভালো করে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। আর যারা ভীষ্ম পঞ্চক পালন করবেন, তারা এই একাদশীর দিন থেকেই ভীষ্ম পঞ্চক শুরু করবেন এবং পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম পঞ্চক পালন করবেন। ভীষ্ম পঞ্চক কীভাবে আপনারা পালন করবেন পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে আজকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য আপনারা শ্রবণ করলেন। এরপরে নির্ধারিত সময়ে আপনারা যে যেখানে রয়েছেন সেই অনুসারে পালন করবেন। আর পালনের যে চার্ট বা নির্ধারিত সময়, সেটা আমাদের ইসকন প্রকাশিত যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকায় ফলো করবেন। সেটা বাংলাতে এবং ইংলিশে আমাদের যত ইসকনের মন্দির বা প্রচার কেন্দ্র বা আমাদের কাছে রয়েছে, যারা এখনও সংগ্রহ করেননি আমাকে SMS করবেন,
9046642770 হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করলে আপনাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ্গীতা, জপের মালা এবং ভগবানের আলেখ্য যে চিত্রপট পাঠিয়ে দেব। তাহলে আপনারা এই একাদশীর আগেই তা সংগ্রহ করে ভগবানের আরাধনা করা, ভাগবত শ্রবণ কীর্তন করে একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই এই উত্থান প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। সকলে শ্রবণ করুন, অন্যদেরকে ভিডিওটি শেয়ার করুন এবং কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।